সাজরা হাজি তেরি রঙের কদমেতে জিমাতে লাগাল মদিনায় হাজি তেরি রঙের কদমেতে জিমাতে লাগাল মদিনায় সে মাটির বরকতে মগরব সে মাটির বরকতে মগরব মুসারি চারি যে বন্দে আমরা সে মাটির বরকতে মগরব মুসারি চারি যে বন্দে আমরা সদা ভাসো চোখে মোর সদা ভাসো চোখে মোর সবুজে গম্বুজে খাজরা রসক চোখিতে আমার মদিনা গলি গলি সাজরা রসক চোখিতে আমার মদিনা গলি গলি সাজরা রসক চোখিতে আমার মদিনার অলি গলি সাজিয়া দাদা এটা গ্রিন হচ্ছে কেন এটা ক্লিয়ার একটু করতে পারে এবার ভাই কাছে দে এই ব্যস্ত করে রাহুল যাও বলো ভাই করো তোমার ফোনে এই ফোনে বসিস বলো এই দিদি দাদা তুমি বেকার কে রইছে ওটাকে ছাড়ো আগে ওটাকে ছাড়ো সব গেটটা ছেড়ে দাঁড়াবে হ্যালো, পশ্চিমবঙ্গের বিখ্যাত গজল সম্রাট জনাব মাওলানা মোহাম্মদ আবু সালেহ ভাইজানকে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের আসিফ দা। ছবি তারপরে ব্যাগ পরিয়ে বরণ করছে ফরিদুল দা। এই ব্যস্ত তোলো ফরিদুল ব্যস্ত তোলো না তুই ফোনে তোলো না দরকার আছে না ঠিক আছে রিয়াজুলকে ব্যাগ পরিয়ে বরণ করছে রেজাউলকে ব্যাগ পরিয়ে বরণ করছে রাজা। রেজাউলকে উত্তর দিয়ে বরণ করিয়ে নিচ্ছে আমিন। নারায় তাকবীর। চলে যাচ্ছিস আবার সাইলকে ব্যাচ পরিয়ে বরণ করছে রোহিত। শাহিন ইসলামকে উত্তরী পড়িয়ে দিচ্ছে আমাদের আপনাদের গ্রামের রাহুল ভাই। একবার তকবীর দেওয়া আর এই তকবীর
আর জোরাবে নারী তাকবীর। ঠিক আছে এবার তুমি ফাটিয়ে দাও রায়নের সাথে কাজ করবে রায়নকে এই ফোন করতে রায়নকে আমান আমান দিয়ে দাও হ্যাঁ আমান দিয়ে দাও ঠিক আছে আমারই তো পড়াবে রায়ানকে ব্যাট পরিয়ে বরণ করছে আমান। এই লাইট উত্তরে পরিয়ে বরণ করছে নূর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বরণ করার কাজ শেষের দিকে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ করবো, আমি প্রথমে ঘোষণা করেছি যে আপনাদের গ্রামের সন্তান, আপনাদের গ্রামেরই সন্তান, কিন্তু পশ্চিমবাংলার কোনায় কোনায় তিনি আলহামদুলিল্লাহ অনেক সম্মানের একটি পাত্র। সেই বিখ্যাত শিল্পী আপনাদের পরিচিত মহিয়ান্ডি আবু সালেহ ভাইজান আপনাদের কাছে এসেছেন। আপনারা যারা এদিকে ওদিকে আছেন আপনাদেরকে অনুরোধ করবো, আবু সালেহ ভাই এই মুহূর্তেই গজল শুরু করবে, তারপরে একের পর এক আপনাদেরকে নিয়ে গজল হবে। এই জন্য অনুরোধ করবো এদিকে ওদিকে যারা আছেন অযথা ঘোরাফেরা না করে সুন্দর এই জান্নাতের বাগানে এই মাহফিলে এই মাধ্যমে আপনারা আসবেন। কারণ এই মাজমা এই মাহফিল প্রতিদিন হয় না, বছরে একবার হয়, আর এই দিনটাকে আপনারা মিস করবেন। আসুন সুন্দর কণ্ঠে বিখ্যাত গজল, নতুন গজল আপনাদেরকে পরিবেশন করে উপহার দিচ্ছেন যে আবু সালেহ ভাইজান। সকলে ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। বিশেষ করে বাচ্চারা যারা দাঁড়িয়ে আছে, শোনা এই চট পেতে দিয়েছে, তোমরা টস করে বসে যাও। তোমাদের জন্য গজলের বই এনেছে ভাইজান, যারা আওয়াজ হবে তাদের জন্য গজলের উপহার থাকবে, ঠিক আছে? বসে যাও। শোনা, তোমরা তাকবীরের আওয়াজ দাও দেখি সবাই মিলে, নারে তাকবীর। এমন জোরে আওয়াজ দাও যেন বাইরে যারা আসে ভিতরে যেন চলে আসে। একটু জোরে আওয়াজ দাও দেখি, নারে তাকবীর। আয় একটু চলে দাও দেখি, নারে তাকবীর। একটু মন করে দাও দেখি, নারে তাকবীর। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: أنا كلكم راعين وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. নবিয়ানা মেম্বারে বসে থাকা আমার সহপাঠী ভাইরা, সামনে বসে থাকা কচি কাচারা, মাসুম বাচ্চারা, তরুণ নওজোয়ান যুবকেরা, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, পর্দানসিনা ধার্মিকা, আমার আম্মা জানা বাবু জানেরা, আমার অন্তরের স্থল থেকে সালাম দিচ্ছি। সকলের সালামের জবাবটা দিল উজাড় করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মহান স্রষ্টা ইলাহি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এমন একটি পবিত্র মাহফিলে বেহেশতের বাগানে অল্প সময়ের জন্য বসিয়ে কিছুক্ষণের জন্য নাত ও হামদ আল্লাহ শোনার মতন তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টা ইলাহি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া। সকলে উচ্চ স্বরে উচ্চ রবে দিল উজাড় করে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সরে বলো মানা আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানায় আকাই নামদার তাজদারে মদিনা দুলহাই মদিনা হুজুরে পুর নূর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে শুয়ে এখনো পর্যন্ত রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি করে কাঁদেন। আমরা ভারতবর্ষের জমিন থেকে জানাই অসংখ্য লাখ কোটি কোটি দরুদ ও সালাম। সকলে উচ্চ স্বরে উচ্চ রবে দিল উজাড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন সর্বপ্রথম হামদে বারি তাআলা গাওয়ার আগে আমি আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করব, তারপর ইনশাআল্লাহ আমি আমার মূল গজলের দিকে ফিরে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان
والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من النار فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله العظيم চলো সর্বপ্রথম রবের প্রশংসা দিয়ে শুরু করব তবে বাচ্চাদেরকে পরিবেশটা একটু সাজাতে হবে একটু বসাতে হবে এই যে গ্যাপটা আছে না আজার কই এই গ্যাপটা একটু পূরণ করতে হবে বাচ্চাদেরকে একটু বসাতে হবে না বসালে অনুষ্ঠান সেজে উঠবে না অনুরোধ করব বাচ্চাদেরকে একটু বসিয়ে দাও প্লিজ আমি কমিটি ভাইদেরকে বলবো একটু আগে আসতে তাড়াতাড়ি বাচ্চাদেরকে এখানে একটু বসালে এই জায়গাটা গ্যাপ লাগছে এটা পূরণ করতে হবে পূরণটা একটু করে দিতে হবে ও কোনো অসুবিধা নেই এখন একটু করে দাও পরে যাবে পরে একটুখানি এটাই করে দাও এই গ্যাপটা একটুখানি করে দাও চট করো তাড়াতাড়ি চলেন সর্বপ্রথম রবের প্রশংসা দিয়ে শুরু করছি একটু মন দিয়ে শুনবেন একটু বোঝার চেষ্টা করেন মানারা তোমরা সবাই মিলে একটু জোরে সোরে নারা লাগাতো দেখি নারাই তাকবীর এই আওয়াজ হবে আর একটু জোরে সোরে দিতে হবে ছেড়ে আল্লাহকে খুশি হাসিল করার জন্য এত জোরে আওয়াজ দেবে যেন আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায় হবে ইনশাআল্লাহ তাকবীর ধ্বনি হবে তো দেখি নারাই তাকবীর আরো জোরে দাও নারাই তাকবীর আটো বল করে দাও নারাই তাকবীর নারাই তাকবীর সর্বপ্রথম রবের প্রশংসা দিয়ে শুরু করছি কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনবেন একটু বোঝার চেষ্টা করবেন হাজির মতো আমার পায়ে লাগছে একটু হাজির মতো না দিলাম কত শুকর জানানো হয়নি তোমার কত পবেছি গোনাই গোনা ও গোমালি ও গোমালি তোমার কবি গাও শুধু শুধু তোমার কবি গাও তুমি আমার তোমার কবি গাও শুধু শুধু তোমার কবি গাও তুমি আমার সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ কত শুকর জাগানো হয়নি তোমার কত পবন কেটেছি গোনাই গোনাই কত শুকর জাগানো হয়নি তোমার কত পবন কেটেছি গোনাই গোনাই ও গোমালি ও গোমালি ও গোমালি ও গোমালি তোমার করে নাও শুধু আমার শুধু তোমার করে নাও তুমি আমার তোমার করে নাও শুধু আমার শুধু তোমার করে নাও তুমি আমার তোমার করে নাও শুধু আমার শুধু তোমার করে নাও
শুকর জানানো হয়নি তোমার কত প্রহর কেটেছে গোনায় গোনায় কত শুকর জানানো হয়নি তোমার কত প্রহর কেটেছে গোনায় গোনায় ও কমলি ও কমলি ও কমলি ও কমলি তোমার করে নাও শোষো আমার শুধু তোমার করে নাও তুমি আমার তোমার করে নাও শোষো আমার শুধু তোমার করে নাও তুমি আমার তোমার করে নাও শোষো আমার শুধু তোমার করে নাও তুমি আমার বালু ছড়া হয়ে আছে হৃদয়ের ঘর তোমাকে পাওয়ার কবে আসবে না গো বালু ছড়া হয়ে আছে হৃদয়ের ঘর তোমাকে পাওয়ার কবে আসবে না গো বালু ছড়া হয়ে আছে হৃদয়ের ঘর তোমাকে পাওয়ার কবে আসবে না গো দেশি হৃদয়ে গভীর প্রলয়ে দেশি হৃদয়ে গভীর প্রলয়ে তোমার করে নাও শুধু আমার শুধু তোমার করে নাও তুমি আমার তোমার করে নাও শুধু আমার শুধু তোমার করে নাও তুমি আমার তোমার করে নাও শুধু আমার শুধু তোমার করে নাও তুমি আমার কত শুকর জানানো হয়নি তোমার কত প্রহর কেটেছে গোনায় গোনায় কত শুকর জানানো হয়নি তোমার কত প্রহর কেটেছে গোনায় গোনায় ও কমলি ও কমলি ও কমলি ও কমলি তোমার করে নাও শুধু আমার শুধু তোমার করে নাও তুমি আমার তোমার করে নাও শুধু আমার শুধু তোমার করে নাও তুমি আমার তোমার করে নাও শুধু আমার শুধু তোমার করে নাও তুমি আমার সুশোভিত চারণে ফুলেতে তোমার জিকিরে তারা সদা সদা 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 তাতে কত করে আমার কত করে তাতে কত করে আমার কত করে সোনা বসিয়ে দাও নূরের তারা তোমার করে নাও শুধু আমার শুধু তোমার করে নাও তুমি আমার তোমার করে নাও শুধু আমার শুধু তোমার করে নাও তুমি আমার তোমার করে নাও শুধু আমার শুধু তোমার করে নাও তুমি আমার কত শুকর জানানো হয়নি তোমার কত প্রহর কেটেছে গোনায় গোনায় কত শুকর জানানো হয়নি তোমার কত প্রহর কেটেছে গোনায় গোনায় ভগবানে 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 তোমার করে নাও শুধু আমার শুধু তোমার করে নাও তুমি আমার তোমার করে নাও শুধু আমার শুধু তোমার করে নাও তুমি আমার তোমার করে নাও শুধু আমার শুধু তোমার করে নাও তুমি
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তাকবীর দাও, নারে তাকবীর। তোমাদের এখানে আওয়াজ নেই, আমি প্রথম থেকে দেখছি বাচ্চাগুলো আমাদের ভ্রমণের দিকে কালকে ভাই প্রোগ্রামে গিয়েছিল, এত সুন্দর বাচ্চারা আওয়াজ দিচ্ছে, ওদের বলার আগে ওরা আওয়াজ দিচ্ছে। আমি দেখতে চাই এখানে সব থেকে জোরে কোন বাচ্চা আওয়াজ দিতে পারে। যে বাচ্চা জোরে আওয়াজ দিতে পারবে তার জন্য মাঝখানে কিন্তু একটা গজলের উপহার থাকবে, ঠিক আছে? ঠিক আছে, আমি দেখি একবার তোর বিদায় দেখি না, আর এই দেখবি অনেক গুতোই না পড়লে না গাছে ওঠে না। যেই আমি প্রাইজের নাম করলাম সেই না জোরে আওয়াজ দিচ্ছে। আচ্ছা, আল্লাহর জন্য কে কে জোরে হাত তুলে দেখি, আল্লাহর জন্য কারা কারা জোরে আওয়াজ দেবে? মাশাআল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই অনুষ্ঠান যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সেই নিয়ত নিয়ে একবার বলা আছে না তাকবীর দাও দেখি সবাই মিলে, নারে তাকবীর। আর একটু জোরে হবে, নারে তাকবীর। আমি বাচ্চাদেরকে অনুরোধ করবো, যেসব বাচ্চাগুলো দাঁড়িয়ে আছো শোনো, বসে যাও, বসে যাও, কোনো অসুবিধা নেই, বসে যাও। মাশাআল্লাহ, সুন্দর লাগবে। তাহলে সর্বপ্রথমে আবু সালেহ ভাই শোনালেন রবের প্রশংসা হামদে বাড়ি তাআলা। মাশাআল্লাহ, অনেক সুন্দর গাইলেন। এবারে আমরা শুনবো যে নবীনা দুনিয়াতে আসলে আসমান জমিন কুল কায়নাত চাঁদ সিতারা কিছুই সৃষ্টি হলো না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে তাশরীফ নিয়েছিলেন, দুনিয়ার বুকে জন্ম নিয়েছিলেন, সেই বিষয়ে একটি কালাম আবু সালেহ ভাই ট্রেন্ডিং কালাম আপনাদের সামনে গাইছে, আপনারা শুনে থাকবেন। চলেন আমি যে নাসির কালাম পরিবেশন করব, একটু মন দিয়ে শুনতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে। বিশেষ করে আমরা জানি যে আমরা সকলেই কিন্তু গান বাজনা ছেড়ে দিয়ে আমরা এখন ইসলামিক মাহফিলে বসেছি, সমস্ত কুকর্ম থেকে, সমস্ত বাজে কাজ থেকে এমন একটা জায়গায় আল্লাহ পাক বসিয়েছেন। এই জায়গায় বসলে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বললে প্রত্যেকটা আরবি অক্ষর হরফে আল্লাহ পাক নামায় আমলে 10টি করে নেকি দান করবেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে এখানে বসেছি নেকির উদ্দেশ্য, তাই না বাবা? কিসের উদ্দেশ্য করে? নেকি কুড়ানোর উদ্দেশ্য। তাই আমাদের যারা আমরা এখনো ছড়িয়ে ছিটে আছি, ইনশাআল্লাহ আমরা গজল এখনো শুরু করিনি, তবে শুরু হোক। আজকে কিছু কিছু নাশিদ নিয়ে এসেছি, এমন এমন নাশিদ নিয়ে এসেছি যে আপনাদের শুনলে ইনশাআল্লাহ তাক লেগে যাবে। এমন এমন নাশিদ আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেব, তবে সেই সময়টা আমাকে দিতে হবে। একের পর এক গাইব ইনশাআল্লাহ। আসুন, কবি ছন্দের মাধ্যমে কি দিচ্ছেন, যেটি আমার ট্রেন্ডিং কালাম, ভাইরাল কালাম, ফেসবুকের মাধ্যমে ইনশাআল্লাহ সেই নাসিদটি পরিবেশন করছে। একটু মন দিয়ে শুনবেন আর একটু বোঝার চেষ্টা করবেন। আমিনারে কোলতে তাশরীফ নিয়ে আসলেন তিনি ওই ধরার মাঝে, আসলেন তিনি ওই ধরার মাঝে। আমিনারে কোলতে তাশরীফ নিয়ে, আমিনারে কোলতে তাশরীফ নিয়ে আসলেন তিনি ওই ধরার মাঝে, আসলেন তিনি ওই ধরার মাঝে। আমিনারে কোলতে তাশরীফ নিয়ে, আমিনারে কোলতে তাশরীফ নিয়ে আসলেন তিনি ওই ধরার মাঝে, আসলেন তিনি ওই ধরার মাঝে। ধরার মাঝে, ধরার মাঝে, ধরার মাঝে, ধরার মাঝে, ধরার মাঝে, নবী ধরার মাঝে। আমিনারে কোলতে তাশরীফ নিয়ে, আমিনারে কোলতে তাশরীফ নিয়ে আসলেন তিনি ওই ধরার মাঝে, আসলেন তিনি ওই ধরার মাঝে। ধরার মাঝে, ধরার মাঝে, ধরার মাঝে, ধরার মাঝে, ধরার মাঝে, নবী ধরার মাঝে। আমিনারে কোলতে তাশরীফ নিয়ে, আমিনারে কোলতে তাশরীফ নিয়ে আসলেন তিনি ওই ধরার মাঝে, আসলেন তিনি ওই ধরার মাঝে। তোমারি ওসিলায় সৃষ্টি সবে, তুমি হলেন যে শ্রেষ্ঠ নবী। তোমারি ওসিলায় সৃষ্টি সবে, তুমি হলেন যে শ্রেষ্ঠ নবী। তোমারি ওসিলায় সৃষ্টি সবে, তুমি হলেন যে শ্রেষ্ঠ নবী। সৃষ্টি করুন গো সবার আগে, সৃষ্টি করুন গো সবার আগে। পাঠালেন আর আল্লাহ
সফারি শেষে পাঠালেন আল্লাহ সফারি শেষে আপনারে কুলতে তশরিফ নিয়ে আপনারে কুলতে তশরিফ নিয়ে আসলেন তিনি ওই ধরার মাঝে আসলেন তিনি ওই ধরার মাঝে সজনে লুকাই দেখো চাচা সে সারা সজনে লুকাই দেখো চাচা সে সারা আপনারে কুলতে তশরিফ নিয়ে আপনারে কুলতে তশরিফ নিয়ে আসলেন তিনি ওই ধরার মাঝে আসলেন তিনি ওই ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে নবী ধরার মাঝে আপনারে কুলতে তশরিফ নিয়ে আপনারে কুলতে তশরিফ নিয়ে আসলেন তিনি ওই ধরার মাঝে আসলেন তিনি ওই ধরার মাঝে নবীর প্রেমে শাসন বাবা দিবানা হয়ে তিনি পড়ে যে ধরো নবীর প্রেমে শাসন বাবা দিবানা হয়ে তিনি পড়ে যে ধরো নবীর প্রেমে শাসন বাবা দিবানা হয়ে তিনি পড়ে যে ধরো বন্ধু বলে তারা আখা দিলে বন্ধু বলে তারা আখা দিলে আপনারা কুলতে তশরিফ নিয়ে আপনারা কুলতে তশরিফ নিয়ে আসলেন তিনি ওই ধরার মাঝে আসলেন তিনি ওই ধরার মাঝে দরুদ পড়ে যাও প্রাণ করে কবি মা সুবহান বলে দরুদ পড়ে যাও প্রাণ করে পড়ে দরুদ আবু সালিয়ে পড়ে দরুদ আবু সালিয়ে নসিবে তোমার ওই যাবে কোনে নসিবে তোমার ওই যাবে কোনে আপনারে কুলতে তশরিফ নিয়ে আপনারে কুলতে তশরিফ নিয়ে আসলেন তিনি ওই ধরার মাঝে আসলেন তিনি ওই ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে নবী ধরার মাঝে আপনারে কুলতে তশরিফ নিয়ে আসলেন তিনি ওই ধরার মাঝে আসলেন তিনি ওই ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে নবী ধরার মাঝে আপনারে কুলতে তশরিফ নিয়ে আপনারে কুলতে তশরিফ নিয়ে আসলেন তিনি ওই ধরার মাঝে আসলেন তিনি ওই ধরার মাঝে আসলেন তিনি ওই ধরার মাঝে মাশাআল্লাহ মাশাআল্লাহ তাকবীর নারে তাকবীর আগে যেতে হবে নারে তাকবীর আলাদা করলেস কেন কিছু বাজার ভালো লাগছে বাজার ভালো লাগছে কাকে হাত তুলে দেখাও দেখি মাশাআল্লাহ আর যারা হাত তুলেনি তাদের কি বগল ছাড়া নাকি বাচ্চাগুলো আমি বারবার বলছি বাচ্চাগুলো শুধু তোমরা একটু সামনে বসে যাও
বসলে প্রোগ্রামটা দেখতে ভালো লাগবে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা না বসলে কিন্তু ভালো লাগবে না। কমিটি ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা একটু মানে দায়িত্ব নিয়ে বাচ্চাদেরকে বসিয়ে দেন, মাশাআল্লাহ অনুষ্ঠান ভালো লাগবে, ঠিক আছে? আর একটু দেখবে দাও দেখি না, আর এই তাকবীর। তাহলে আবু সালেম ভাই সর্বপ্রথমে আপনাদেরকে শোনালেন রবের প্রশংসা হামদুলিল্লাহ তাআলা। তারপরে যে নবীরা দুনিয়াতে আসলে কিছুই সৃষ্টি হতো না, সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ নিয়ে একটি গজল। আসুন এবারে আমরা শুনবো যেসব মা বোনেরা এসেছেন, মা বোনদেরকে নিয়ে একটি মায়ের শানে গজল, তারপরে আমরা চলে যাব বাচ্চাদের কাছে, ঠিক আছে? এজন্য বলছি বাচ্চা কাছেরা এদিক ওদিকে আছো, তোমাদেরকে অনুরোধ করবো সুন্দর করে বসে যাও, তোমাদেরকে নিয়ে গজল হবে। আসুন এবারে আমরা আবু সালেম ভাইয়ের কণ্ঠ থেকে শুনতে থাকবো সেই মায়ের শানে একটি বিখ্যাত গজল। আপনারা একটু মন ও প্রাণ উজাড় করে শুনবেন, ইনশাআল্লাহ গজলটা অনেক ভালো লাগবে। মাশাআল্লাহ, কোচি এদিকে তাকাও দেখি মানা। আচ্ছা, মায়ের গজল কে কে শুনবে একটু হাত তোলো। মায়ের গজল শুনবে তো? আচ্ছা, বাচ্চাদের নিয়ে গাইবে বলছে আবু সালেম ভাই, বাচ্চাদের নিয়ে তারপরে মায়ের গজল, ঠিক আছে? তাহলে এবার তোমাদের পালা, গাইবে কে কে একটু হাত তুলে দেখাও। সব থেকে জোরে যে আওয়াজ দিতে পারবে তাকে কিন্তু আবু সালেম ভাই গজলের বই দেবে, ঠিক আছে? উপহারটা কি বলতো? গজলের বই। আবু সালেম ভাই দিলে কিন্তু অনেক গজল পাবে গজলের ভিতরে। এজন্য সবাই মিলে একটু জোরে আওয়াজ দেওয়ার চেষ্টা করবে এবং আল্লাহকে খুশি করার জন্য এই নিয়ত করে সকালে একবার উচ্চ আওয়াজে জোরে সোরে হাত তুলে তো বেদাতে কিনারে তাকবীর, মাশাআল্লাহ গো বেদাতে কিনারে তাকবীর, আর আওয়াজ হবে নারে তাকবীর, নারে তাকবীর। আসুন শুরু করি আবু সালেম ভাইয়ের কণ্ঠ থেকে তোমাদেরকে নিয়ে গজল। চলেন আমি মায়ের সাথে একটা নাসির রিকোয়েস্ট আছে, ইনশাআল্লাহ রিকোয়েস্টটা পাঠানো আছে, সেই নাসিরটা আমি পরিবেশন করব। আমরা সকলেই জানি যেটি একটি ট্রেন্ডিং কালাম আছে, আপনারা শুনেছেন ইনশাআল্লাহ। সেই নাসিরটা আমরা সকলেই মানে জড়িত নাসির, এমন একটা নাসির যে নাসিরটা শুনলে সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে ওই নাসিরটা একটু মন দিয়ে শুনতে বলবো, তারপরে বাচ্চাদেরকে নিয়ে ইনশাআল্লাহ একটি নাসির গাওয়ার চেষ্টা করবো। আসুন কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনবেন। গভীর রাতে স্বপ্ন দেখে তুমি চাঁদের আলো, তোমার কদর করলে মাগো, মন হয়ে যায় ভালো। সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই মাকে হঠাৎ করে যদি গভীর রাতে উঠে যদি দেখো যে মা কি যদি সাথে আসে, মা সাথে আছে, হঠাৎ করে উঠে যদি মাকে না দেখো তোমাদের কষ্ট হবে না? কষ্ট হবে না? কষ্ট হবে। কিন্তু মাকে যখন দেখবে হঠাৎ করে দেখবে বাচ্চাদের মুখে, শিশু বাচ্চাদের মুখে একটা হাসি আর একটা আনন্দ অনুভব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন গভীর রাতে স্বপ্ন দেখে, গভীর রাতে স্বপ্ন দেখে তুমি চাঁদের আলো, তোমার কদর করলে মাগো মন হয়ে যায় ভালো। গভীর রাতে স্বপ্ন দেখে, গভীর রাতে স্বপ্ন দেখে তুমি চাঁদের আলো, তোমার কদর করলে মাগো মন হয়ে যায় ভালো। ও বাবা স্বপ্ন দেখে তুমি চাঁদের আলো, তোমার কদর করলে মাগো মন হয়ে যায় ভালো। গভীর রাতে স্বপ্ন দেখে তুমি চাঁদের আলো, তোমার কদর করলে মাগো মন হয়ে যায় ভালো। ও বাবা ভূমিষ্ঠ যখন হলাম আমি, কত খুশি মা
পাশালে দিদি মা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা গভীর রাতে স্বপ্ন দেখে গভীর রাতে স্বপ্ন দেখে তুমি চাঁদের আলো তোমার কদর করলে মাগো মন হয়ে যায় ভালো গভীর রাতে স্বপ্ন দেখে তুমি চাঁদের আলো তোমার কদর করলে মাগো মন হয়ে যায় ভালো ও বাবা ও বাবা ও বাবা ও বাবা তোমার মতো মা জননী আর তো পাবো না সবার থেকে শ্রেষ্ঠ তুমি তুমি আমার মা সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ তাহলে মা আর বাপ দুনিয়ার বুকে আমাদের কাছে একটা শ্রেষ্ঠ নিয়ামত একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মা এমন একটা জিনিস এই ডাক নাম একটাই অক্ষর হচ্ছে মা আল্লাহর নাম আল্লাহ নবীর নাম মুহাম্মদ মায়ের নাম মা তাই একটা অক্ষর এই অক্ষরে আল্লাহ পাক যে এত নিয়ামত রেখেছে এত সুস্বাদু রেখেছে মা যতই কষ্ট থাকুক না কেন কোনো বাচ্চা যদি মায়ের আঘাত দেয় সেই বাচ্চা যদি মাকে গিয়ে বলে আম্মু মা আম্মুজি কিংবা মা বলে ডাকে মায়ের যত কষ্ট দুঃখ থাকুক সমস্ত কষ্ট সব দূরে ফেলে দিয়ে সেই বাচ্চাটাকে বুকে টেনে নেয় একবার জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ তবে দিচ্ছে তোমার মতো মা জননী তোমার মতো মা জননী আর তো পাবো না সবার থেকে শ্রেষ্ঠ তুমি তুমি আমার মা তোমার মতো মা জননী তোমার মতো মা জননী আর তো পাবো না সবার থেকে শ্রেষ্ঠ তুমি তুমি আমার মা তোমার দুধে দিদি কখনো শোষ হবে না তোমার দুধে দিদি কখনো শোষ হবে না দোয়া করো মাগো সদাই গো ভুলিব না বাবা বাবা ও বাবা ও বাবা গভীর রাতে স্বপ্ন দেখে তুমি চাঁদের আলো তোমার কদর করলে মাগো মন হয়ে যায় ভালো গভীর রাতে স্বপ্ন দেখে গভীর রাতে স্বপ্ন দেখে তুমি চাঁদের আলো তোমার কদর করলে মাগো মন হয়ে যায় ভালো গভীর রাতে স্বপ্ন দেখে তুমি চাঁদের আলো তোমার কদর করলে মাগো মন হয়ে যায় ভালো ও বাবা ও বাবা ও বাবা ও বাবা মায়ের সাথে দেখলি গজ মায়ের সাথে দেখলি গজ শান্তি পায় মনে কলম জানো চলে সদাই দোয়া করো সকলে মায়ের সাথে দেখলি গজ মায়ের সাথে দেখলি গজ শান্তি পায় মনে কলম জানো চলে সদাই দোয়া করো সকলে আবু সালে কথা দিল আবু সালে কথা দিল আঙ্গুলি রাখবো মা আবু সালে কথা দিল আবু সালে কথা দিল আঙ্গুলি রাখবো মা মায়ের দোয়া না পাইলে কে ঘটনা যাতে পাইব না ও বাবা ও বাবা ও বাবা ও বাবা গভীর রাতে স্বপ্ন দেখে তুমি চাঁদের আলো তোমার কদর করলে মাগো মন হয়ে যায় ভালো গভীর রাতে স্বপ্ন দেখে তুমি চাঁদের আলো তোমার কদর করলে মাগো মন হয়ে যায় ভালো গভীর রাতে স্বপ্ন দেখে তুমি চাঁদের আলো তোমার কদর করলে মাগো মন হয়ে যায় ভালো
মাশাআল্লাহ, এটা দেখবি দাও না, আর দেখবি তোমাদের প্রেশার হবে না, আমি বুঝতে পেরেছি। মানে তোমাদের শুরুর মোমেন্ট আমি থেকে বুঝতে পেরেছি বাচ্চাগুলো কমজোরি বাচ্চা। তবে এদের টাকা আর গজলের বই বার করলে এক্ষুনি জোরে আওয়াজ দেবে। মাশাআল্লাহ। মায়ের গজল শুনে কার কার ভালো লেগেছে? আমি বলেছি না মায়ের গজলটা শুনলে মন জুড়িয়ে যাবে। ভালো লেগেছে? ভালো ভালো করে হাত তোলো। মাশাআল্লাহ, এটা দেখবি দাও না, আর দেখবি। তাহলে তোমাদেরকে নিয়ে এবারে গজল হবে। আবু সালেম ভাই সর্বপ্রথমে গাইলে রবের প্রশংসা, তারপরে নবীর প্রশংসা, তারপরে মায়ের সামনে গজল গাইলেন। যেসব মা বোনেরা এসেছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ। গজল ভালো লাগছে তো? এবারে তোমাদেরকে নিয়ে আবু সালেম ভাই গজল গাইবে, ঠিক আছে? কি গজল গাইবে একটু বলো দেখি, কোন গজলটা গাইবে? সবাই মিলে গাইতে পারবে সেরকম একটা গজল বলো। কোন গজলটা মনের ঘরেতে? আর নতুন কোনো গজল চুজ করো নি, ওইটাই? আচ্ছা ভাই গাইছে ভাই, সবাই শুনে থাকবে। আচ্ছা চলুন, আমি একটা উর্দু নাশিদ আমি পরিবেশন করব। একটু উর্দু নাশিদ পরিবেশন করবো, একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ইনশাআল্লাহ। চলো বাচ্চারা একটু বসতে হবে, না বসলে কিন্তু আমি গাইবো না। বাচ্চাদেরকে একটু বসতে হবে, না বসলে কিন্তু আমি গাইবো না। আজকে তোমাদের জন্য এত সুন্দর একটা উপহার নিয়ে এসেছি যা তোমরা বুঝতে পারবে না। অনুরোধ করছি একটু বাচ্চাদেরকে একটু বসিয়ে দেন ধরে পেটে। আমি অনুরোধ করছি একটু বাচ্চাদেরকে বসিয়ে দেন প্লিজ। যদি আপনারা না বসিয়ে দেন তাহলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। এত সুন্দর আজকে উপহার নিয়ে এসেছি যে আপনারা ধারণা করতে পারবেন না। সেই জন্য আমি অনুরোধ করছি একটু বাচ্চাদেরকে বসিয়ে দেন প্লিজ। চলেন একটা উর্দু গজল গাইবো, হবে মানা? হবে। এমন একটা গজল গাইবো যে আমার সাথে সবাই কিন্তু সাথ দিতে হবে, দেবেন ইনশাআল্লাহ? যদি সাথ দাও তাহলে গাইবো, আর যদি সাথ না দাও তাহলে কিন্তু গাইবো না। একদম মন উজাড় করে মন খুলে কিন্তু গাইতে হবে। যদি আওয়াজ হয় তাহলে ইনশাআল্লাহ গাইবো, না গাইবো না। আসুন কবি ছন্দের মাধ্যমে কি দেখছেন একটু মন দিয়ে শুনবেন আর কি বোঝার চেষ্টা করবেন। जश्न जमाते रसूल अल्लाह के अल्लाह बीबी आमिना की कौल। আওয়াজ হবে তো? আওয়াজ হবে তো? আওয়াজ হবে? হ্যাঁ। শুধু কি বলবে? কি বলবে? আল্লাহ কি আল্লাহ। কি বলবে বাবা? হ্যাঁ, যে আল্লাহ কি আল্লাহ জোরে জোরে বলবে আমি তার জন্য উপহার দেবো। যদি আসতে বলো তাহলে কিন্তু দেবো না। এটা মাথায় রাখতে হবে যে সব থেকে জোরে বলবে তাকে কিন্তু উপহার দেবো, আর জোরে আওয়াজ না দিলে কিন্তু আমি উপহার বার করবো না। ঠিক আছে? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? হাত দেখিয়ে দাও, হাত দেখিয়ে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আওয়াজ কিন্তু জোরে দিতে হবে, ঠিক আছে? যে সব থেকে জোরে দেবে তাকে উপহার দেবো। আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন। जश्न जमाते रसूल अल्लाह की जाना, जश्न जमाते रसूल अल्लाह की जाना, बीबी आमिना की कौल अल्लाह की जाना, बीबी आमिना की कौल अल्लाह की जाना, अल्लाह की जाना, बोलो अल्लाह की जाना, अल्लाह की जाना, बोलो अल्लाह की जाना, बीबी आमिना की अल्लाह की जाना, बीबी आमिना की अल्लाह की जाना, अल्लाह की जाना, बोलो अल्लाह की जाना, अल्लाह की जाना, बोलो अल्लाह की जाना, बीबी आमिना की अल्लाह की जाना, बीबी आमिना की अल्लाह की जाना। जबकि सरकार तशरीफ लाए लाए भैरा गुलमा की खुशियाँ मनाने लाए, जबकि सरकार तशरीफ लाए लाए भैरा गुलमा की खुशियाँ मनाने लाए, हर तरफ नूर की रोशनी छा गई, हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफा क्या मेरा जिंदगी मिल गई, अली तेरे को बीबी आमिना की फौज अल्लाह की जाना, बीबी आमिना
জোরে আমাদের রাসূল আল্লাহ দিলানা জশ্নে আমাদের রাসূল আল্লাহ দিলানা বিবি আমিনা কে ফুল আল্লাহ দিলানা আল্লাহ দিলানা আল্লাহ দিলানা আল্লাহ দিলানা আল্লাহ দিলানা বিবি আমিনা কে ফুল আল্লাহ দিলানা বিবি আমিনা কে ফুল আল্লাহ দিলানা চাচি মুস্তাফা जब देखा गया तार चांद शर्मा गया जगराए मुस्तफा जब देखा गया तार चांद शर्मा गया आमीना देखे मुस्कुराने लगे आमीना देखे मुस्कुराने लगे बाबा खुशी मनाने लगे बाबा खुशी मनाने लगे आमीना बेटी सबसे कहने लगे होगा गे कबो अल्लाह दिलाना होगा गे कबो अल्लाह दिलाना होगा गे कबो अल्लाह दिलाना আওয়াজ দিচ্ছে হাত তোলো সেই দুইজন সবাইকে না আমি কিন্তু সবাইকে দেব না দুজনকে দেব আগে দুজনকে আগে বেছে নিই তারপরে যে দুজন সব থেকে আওয়াজ দেবে জোরে সেই দুজনকে উপহার করব দেখো উপহারটা দেখে নাও ভালো করে এই যে উপহার এবার বলো এটা নেবে না টাকা নেবে এটা নেবে সত্যি তো ভাই টাকা নেবে বলছে একজন ভালো শোনো টাকা নেবে হ্যাঁ টাকা নেবে আচ্ছা এটা কি ডান এটা ডান করে দিই নাকি ডান মানে কি বোঝো না আরে ডান করি না তাহলে এটা কি ফাইনাল নাকি পয়সা নেবে না তো তাহলে আওয়াজ হবে ইনশাআল্লাহ হ্যাঁ একদম দুজন খুব জোরে আওয়াজ দিতে হবে মন খুলে আওয়াজ যদি জোরে হয় ইনশাআল্লাহ তাকে উপহার দেব একজন কমিটি ভাইকে উপরে আসার জন্য অনুরোধ করছি প্লিজ একটুখানি কমিটি ভাইদেরকে বলবো একটু সময় দাও একটুখানি দুজন কমিটি ভাই একটু সময় দাও প্লিজ অনুরোধ করছি একটুখানি অনুরোধ করছি একটু আসার জন্য অনুরোধ করছি তাহলে আওয়াজ হবে ইনশাআল্লাহ দেখি কত জোরে আছে গলা ছেড়ে আজকে একটা ইতিহাস করে দিতে হবে ইনশাআল্লাহ দেখি সবাই মিলে চলো जश्ने दामादे रसूल जश्ने दामादे रसूल अल्लाह दिलाना जश्ने दामादे रसूल अल्लाह दिलाना जश्ने दामादे रसूल अल्लाह दिलाना आमिना के फूल अल्लाह दिलाना जश्ने दामादे रसूल अल्लाह दिलाना आमिना के फूल अल्लाह दिलाना अल्लाह दिलाना अल्लाह दिलाना अल्लाह दिलाना अल्लाह दिलाना आमिना के फूल अल्लाह दिलाना आमिना के फूल अल्लाह दिलाना सरकार तशरीफ लाने लगे भैरो भैरो खुशियाँ मनाने लगे जब सरकार तशरीफ लाने लगे भैरो भैरो खुशियाँ मनाने लगे तरफ नूर नूर रोशन छा गए तरफ नूर नूर रोशन छा गए मुस्तफा जिंदगी
আরে আসো না। হ্যাঁ এই ব্যাগটা নাড়ি দাও, ব্যাগটা নাড়ি দাও। হ্যাঁ ব্যাগটা সামনের দিকে দাও। হ্যাঁ কে জোরে বলছে সেই দুজনকে ডাকবে, একদম তীর গতিতে চলে আসবে। ঠিক আছে, তীর গতিতে চলে আসবে। কেন বলতো এটা স্ট্যান্ডার্ড লাগছে তো, দেখতে খুব আপেল তো, ওই জন্য এর ডেকে তুলছি। বুঝতে পেরেছ? তাহলে আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। একদম বাঘের বাচ্চার মতন আজকে একটা ইতিহাস করতে হবে, বলো ইনশাআল্লাহ। হ্যাঁ দেখে আজকে একদম পুরো কাঁপিয়ে দিতে হবে। দেখি প্যান্ডেল যেন ছিঁড়ে চলে যায়। ঠিক আছে, থেকে একটা বার লাস্ট চান্স, এই দুজন যে দুজন সব থেকে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে ডেকে তুলবে। বাচ্চাটাকে একটু বসিয়ে দিতে বলবে। ওই মাইকটা কে অন করেছে? ওই মাইকটা সরিয়ে দাও, ওই মাইকটা সরিয়ে দাও। অন করেছে এই মাইকটা বন্ধ করে দাও, পুরোটা বন্ধ করো। ওটা সরিয়ে দাও, পুরো বাইরে করে দাও। পুরো বাইরে করো, বন্ধ করো। হ্যাঁ আওয়াজ হবে তো, হবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাচ্চাগুলো এখনো বসছে না, বসলে জাম্পিং জাপানের টাকা দেবো আজকে চাপার, আমি দেবো। আমি যে বাচ্চাগুলো বসবে তাদের জাম্পিং জাপান যারা চড়ার ইচ্ছা, আমি আজকে তাদের উপহার দেবো। প্রত্যেক জনা 20 টাকা করে দেবো। তাহলে একবার চড়লে কটা? 10 টাকা তো। আমি 20 টাকা করে দেবো সবাইকে। তবে বসতে হবে, এখানে বসে আওয়াজ দিতে হবে। যদি বসে আওয়াজ না দেওয়া হয় তাহলে কিন্তু দেবো না, বসে আওয়াজ দিতে হবে। দেখি সব থেকে জোরে আওয়াজ দেবে সেই দুইজনকে কিন্তু কি উপহার দেব। আর যারা বসবে এখানে তাদের জাম্পিং চড়ার জন্য 20 টাকা করে দেবো। ঠিক আছে, আওয়াজ হবে ইনশাআল্লাহ, আওয়াজ হবে। দেখে একটু মন খুলে সবাই মিলে দুজনকে চট করে দেখবে। ঠিক আছে, চলো। जश्न दमदे रसूल बीबी आमिना की फौज जश्न दमदे रसूल बीबी आमिना की फौज अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमिना की फौज जश्न दमदे रसूल এবার চুল যা ছিল সব টাক পড়ে যাবে। যদি বা বিয়ে হতো আর মানে বিয়ে হবে না, বুঝতে পারছি। টাক সব পড়ে যাবে। এত একটা মানে খুব হিট অফ দ্য মোমেন্টে মানে এমন একটা জায়গায় দিয়েছি যে জায়গা পাস করাটা খুব মুশকিল, তাই না? কাকে 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 এখানে হয়ে যাবে। আচ্ছা কে? সুরাজ, সুরাজ উঠে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর একটা সামনে দেখে দেখি আওয়াজ হবে ইনশাআল্লাহ। এদিকে এই সকিনাবু মর্জিনাবু, তোরা জোরে আওয়াজ দে, তোদের তালি ডাকবো। ঠিক আছে, আওয়াজ হবে জোরে। এদিকে তাকাও আমার দিকে, দেখি সবাই মিলে জোরে সোরে जश्न दमदे रसूल बीबी आमिना की फौज এটা সেমিফাইনাল ছিল। ওটা সেমিফাইনাল ছিল, এবার ফাইনাল। আচ্ছা ঠিক আছে, এবার ফাইনাল। দেখি আওয়াজ হবে জোরে, হবে তো ইনশাআল্লাহ। আওয়াজ যদি জোরে হয় তাহলে তোমাদেরকে ভাই ডাকবে, ভাই ডাকবে। আর আওয়াজ যদি আসতে হয় কিন্তু কি বাঁশ নে বেড়া করবো। ঠিক আছে, বাঁশ রেডি রাখ। এই রাহুল বাঁশ রেডি রাখ। ঠিক আছে, আওয়াজ জোরে হবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ তোরা সরে যা, ভেঙে ফেলে দিতে দেখতে পাচ্ছি, সরে যা বাবা। হ্যাঁ আওয়াজ জোরে হবে ইনশাআল্লাহ। ফাইনাল কিন্তু দেখি जश्न दमदे रसूल बीबी आमिना की फौज এ বেকার বেকার, পুরো বেকার, কি কোনো কাজে না। এই রোহিতের ভাগনাটা বলেছে কই প্রতিযোগিতা কেউ কাউকে ছাড়ছে না। ছাড়ছে না? তাহলে একটা কথা বলি, এই বলছি আমার মানি ব্যাগটা বার কর তো, দে মানি ব্যাগটা দে। টাকা দাও। হ্যাঁ দে, 100 টাকা দে তো বাবা। এই তো ওর থেকে বার করলে অনেক টাকা বেরোবে। তুই ওটা হাত দিস নে, তুই ওটা হাত দিস নে। 100 টাকা দে, আমি দিচ্ছি। দে 100 টাকা আমি দিয়ে দিচ্ছি তো, ওকে খুঁজে নেই। হ্যাঁ বান্ডিল তো বার করছি, বার করছি, সব বিপদ হয়ে যাবে। দেখি আওয়াজ একটা বার জোরে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য একদম মন খুলে আওয়াজ দিতে হবে। না বাবা ওটা হাত দিও না, ওটা রাখো। দেখি আওয়াজ হবে জোরে जश्न दमदे रसूल बीबी आमिना की फौज अल्लाह की बीबी आमिना की फौज अल्लाह की अल्लाह की
কেউ কাউকে ছাড়ছে না, খুব কষ্ট করেছে। ওদের মধ্যে একজন যদি 100 টাকা দাও, মাশাআল্লাহ। কোচি একটা আনন্দ সংবাদ বলেছে, সবার জন্য তো আমি দিতে পারবো না, তো ভাই বলেছে আমি নিজে এক কোটা চকলেট এনে দিয়ে সবাই খাওয়াবো। কোচি তো দিতে নারাই তাকবীর, আরে ছেড়ে নারাই তাকবীর, আরে মন খুলে দে নারাই তাকবীর। হ্যাঁ, আল্লাহ যেন সুন্দর দেখে একটা সুন্দর যেন একটা পুতুল মতন বউ আছে। এই তো যাও 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 এক কোটা চকলেট নিয়ে দাও যাও। বলছি যে ওরা কষ্ট করে ওই জন্য তো বললাম, একজনকে দিলে কষ্ট পাবে, ওই জন্য সবাই 100 টাকা আমি নিলেই আমি কি বললাম, এক কোটা চকলেট এনে সবাইকে দিয়ে দেবো। যাও তো নিয়ে আসো তো। এই 100 টাকাটা ওই 100 টাকাটা কে দিচ্ছে? ওরা কষ্ট করছে, ও 100 টাকা দিতে হবে, ও দিয়ে দেবে। দাদা ওদের কষ্ট পাবে না বলে আমরা তো খারাপ দেখতে পাচ্ছি, কি আশ্চর্য বলেন। এই 100 টাকাটা কে দিচ্ছে? এদিকে দাও, এদিকে আমার কাছে আমি দিয়ে দিচ্ছি, দাও। কোচি বসো বাবা, বসো বসো বসো। এই ভেঙে যাবে। আরে চেপে যাও, চেপে যাও, চেপে যাও, হ্যাঁ চেপে যাও। এই মাইকটা দাও, মাইকটা দাও, এরে মাইকটা দাও, এরে মাইকটা দাও, এরে মাইকটা দাও। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি? সুরাজউদ্দিন। বাড়ি কোথায়? বেলাট। বেলাট শিওর তো? তোর পা কাঁপতেছে কেন? কি আছে? ধরে রাখ, ধরে রাখ। হ্যাঁ, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো, রাগ করবে না তো? সত্যি বলবে তো? সত্যি? গান জীবন শোনা না তো? ছবি দেখো না তো? সত্যি তো? ঠিক বলছে তো? পেটের চামড়া উঠে বলো। ও এমনি হার্টবিট ওর 500 হয়ে গেছে, কারণ হুজুর ধরেছে তো, ওর হার্টবিট এমনি 500 হয়ে গেছে। আচ্ছা যাকে ফ্রি ফায়ার খেলে কে কে যে বলছে ও বলছে খেলে খেলে। আচ্ছা ঠিক আছে, চলো একে একে একটা উপহার দিই, তারপর তোমাদের ডাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমাদেরকে ডাকবো। চলো এখন কি বলবো? আল্লাহই আল্লাহ। গজল বলতে পারো তো? গজল বলতে পারো তো? বলতে পারো তো? দেখি আল্লাহ আল্লাহ জোরে বলো তো। দাও দাও চাপো চাপো, যাও 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 যাও। আল্লাহ জশ্নে জামানে রাসূল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলছি তাকবীরের ধ্বনিতে নারাই তাকবীর। বাপ রে বাপ, তো গলা সব ছিঁড়ে ফেলে দিবি। যাক, আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে মায়েরা যদি থাকে, আজকে একটা গজল নিয়ে এসেছি। হ্যাঁ বই দিয়ে দাও। আজকে একটা গজল নিয়ে এসেছি, জীবনের সেরা গজল। আপনারা কোনোদিন শোনেননি, কোনোদিন শোনেননি। এই গজলটা আমি আপনাদের জন্য বাক্সের ভিতরে, আলমারির ভিতরে তুলে রেখেছিলাম। বিশ্বাস করুন, তবে গজলটা যদি শুনে যান তাহলে ফায়দামান হবেন, আর যদি না শোনেন পুরো বেকার হয়ে যাবে। একটুখানি বলবো কি, টেলার দিয়ে দেবো? একটুখানি টেলার দিয়ে দিই, যদি থাকেন তাহলে শোনাবো, আর যদি না থাকেন তাহলে কিন্তু বলবো না। একটুখানি শোনেন। মা বাবাদের বলছি, মা গো তোমার শোনো না, ও গো মা বাবাদের বলছি, মা গো তোমার শোনো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বাবাদের বলছি, মা গো তোমার শোনো না, ও গো মা বাবাদের বলছি, মা গো তোমার শোনো না। আর স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। বাড়ি গিয়ে দেখে স্বামীরা ফুলে মোটা হয়ে গেছে, বলে যাক এতদিন পরে একটা গজল হয়েছে, তাই না? ক্যান্সার ভাই, হ্যাঁ গজলটা শুনতে হবে। কি বলেন কাকা, এটা খুব দারুণ গজল না? যে সব ইবাদত করছি কিন্তু স্বামীর মনে আঘাত দিলে সব ইবাদত কি হবে বাবা? ধ্বংস, শেষ শেষ শেষ। আজকের থেকে স্বামীরা কি খাটে যাবে বলে পায়দার আগে পা ধুয়ে দে, পা ধরিয়ে দে। জান্নাতে কি বলেছে দেখেছিস তো? স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। যেই যেই স্ত্রী তোমার চিপকে মাথা খাটিয়ে যাবে, আর সেই রিটার্ন করে রাখবে, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। রিটার্ন করে রাখবে, দেখবে বড় অবশ্য না কোনোদিন তোমার বলবে আর না করো না। এবার জন্য শোনাবো, তবে আমাকে একটু সময় দেন।
যেহেতু রেগুলার কন্টিনিউ প্রোগ্রাম চলছে তো ওই জন্য শরীরটা টানছে না একটুখানি। আমরা সবাই আজকে মিলেমিশে গাইবো, তবে একটু সময় দিতে হবে। এই গজলটা যদি শোনেন জীবন আপনার পরিবর্তন হয়ে যাবে। যে সত্যি আজকে একটা জীবনে গজল, শ্রেষ্ঠ গজল শুনলাম, একটুখানি আমাকে সময় দেবে, ইনশাআল্লাহ গাওয়ার চেষ্টা করবো। চলুন এখন চলেন, এখন আমার ডুয়েট শিল্পী, ডুয়েট ব্যান্ড এমডি রেজাউল ইসলাম, ইনশাআল্লাহ খুব গুড বয় ছেলে, খুব ভালো ছেলে, মানে একটা বেস্ট একটা ছেলে পেলাম, বেস্ট একটা ছেলে। আর এই একটা আছে, আর একটা সাউন্ড ম্যান, এই মোটা আরমান, মানে আমি কটা ছেলে পেয়েছি, একদম জবরদস্ত ছেলে। আল্লাহ এদেরকে কবুল করুক। আজ যে দুটো বাচ্চা ছেলে আসলো, এমডি সাইল, এমডি রাইহান, আল্লাহ এদেরকেও কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমি এদেরকে বলেছি যে দেখ তোরা আমার কথা একটু শুনে চলবি, মেনে চলবি, আল্লাহ তোদেরকে বড় করবে। আর যারা মানবে না, চিনবে না, তাদেরকে বদদোয়া করতে হয় না, অটোমেটিক আল্লাহ তাদেরকে কি করে দেয়, শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। তা আল্লাহ এদেরকে বড় করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন শিল্পী এমডি রেজাউলের কণ্ঠে আপনারা দৃশ্যভাবে কটি গজল আপনারা শ্রবণ করতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, শুনছিলেন আবু সালাম ভাইয়ের কণ্ঠ থেকে সুন্দর সুন্দর গজল। দেখছি ভাইজানের সঙ্গে গজল গিয়ে ভালো লেগেছে শোনা? ভালো লেগেছে তো? হ্যাঁ না, ভালো করে নামাজ করো, ভালো লেগেছে? মাশাআল্লাহ, একটু তকবীর দাও দেখি, নারে তাকবীর। শুনছিলেন আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের গজল। আসুন আমি একটি গজল গাইবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে এসেছিলেন সেই বিষয়ে একটি সুন্দর কালাম আপনারা মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমার পরেই আবার আবু সাহেব ভাই আসবে, আপনারা ওয়েট করুন ইনশাআল্লাহ। আরো সুন্দর সুন্দর সবে তো প্রোগ্রাম শুরু হয়েছে, আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর গজল ইনশাআল্লাহ যতক্ষণ প্রোগ্রাম টাইম আছে আপনাদের জন্য শোনাবে। আসুন আরেকবার তকবীর দাও দেখি, নারে তাকবীর। ওকে আরেকবার জোরে দাও দেখি, নারে তাকবীর। একদম নতুন একটি গজল। আসুন এমডি কবিরুল ভাইয়ের লেখা আমি গাইছি, সবাই শুনে থাকবেন। বলো না ও মিয়া আমায় তুমি বলো না ও আমিনা বলো
তুমি বলো না গো আমিনা তুমি বলো না ও আমিনা তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুনলেন নবীর সম্পর্কে একটি গজল। আসুন এবারে আমরা শুনতে থাকবো রায়হানের কণ্ঠ থেকে, তারপরে আবার অবস্থানে ভাই আপনাদের মতো ফিরে আসবেন। একটুখানি আপনারা ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ রায়হানের পরে আসবেন এমনি অবস্থানে ভাই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার পরে রিকোয়েস্ট আছে এই গজলটি, তো আমি এই গজলটি পরিবেশন করেছি, সবাই মনোযোগ দিয়ে শুনুন। আমিনা কালাল আয়া আমিনা কালাল আমিনা কালাল আয়া আমিনা
চলো সবাই মিলে এত সুন্দর নিয়ে পায় এমন তকবীর দেবে যে প্যান্টের ছেড়ে যে পায়ে যাবে সেটা বাস জন্য করে গান না আর তকবীর দাও দিও না আর শুনে দেখি আমার ভাইদের ব্যাপারটা থেকে নিতে হবে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কেন আমি বুঝতে পারছি ওরকম হয় ব্যাকগ্রাউন্ডে এমনি ক্যালিগ্রাফি বা ব্যাকগ্রাউন্ড গ্রিন গ্রিন লাগছে আরে লাইটের জন্য নাজমুলের ফুটেজ খারাপ হচ্ছে চলেন আমি কিছু কিছু রিকোয়েস্টের কালাম আছে সেগুলো গাইবো ইনশাআল্লাহ। যেহেতু 7:30 আজানের দিকে খেয়াল রেখে আমরা একটা গজল গাইছি, তারপর ইনশাআল্লাহ যে সমস্ত রিকোয়েস্টের কালামগুলো আছে সেই সমস্ত রিকোয়েস্টের কালামগুলো একটার পর একটা গাইবো ইনশাআল্লাহ। চলো সবাই মিলে একটু জোরে সোরে একটু নারা রাখো দেখি নারে তাকবীর। এই আওয়াজ হবে না, আওয়াজ দিতে হবে একদম বাঘের বাচ্চার মতো হবে ইনশাআল্লাহ। আওয়াজ জোরে হবে ইনশাআল্লাহ। যদি আওয়াজ জোরে হয় তাহলে একটা রিকোয়েস্টের কালাম এসেছে বিরহে দিন পুরে সরকার, ইনশাআল্লাহ ওটা গাইবো, কিন্তু আওয়াজ দিতে হবে জোরে। আওয়াজ হবে ইনশাআল্লাহ। আওয়াজ তাহলে জোরে দিতে হবে দেখি নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। বিরহে দিল পুরে সরকার জিয়াও বরিয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারায়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে চরচর বিরহে দিল পুরে চরচর জিয়া বরিয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে চরচর বিরহে দিল পুরে চরচর জিয়া বরিয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহাদায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহাদায়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে চরচর বিরহে দিল পুরে চরচর জিয়া বরিয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে চরচর বিরহে দিল পুরে চরচর জিয়া বরিয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহাদায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহাদায়া রাসূলুল্লাহ কত জয় দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জয় দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জয় দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও একেবারে ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও একেবারে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহাদায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহাদায়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে চরচর বিরহে দিল পুরে চরচর জিয়া বরিয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহাদায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহাদায়া রাসূলুল্লাহ শুধু একটাই দেখিতে চাই জীবনে আজ চাওয়াই শুধু একটাই দেখিতে চাই জীবনে আজ চাওয়াই শুধু একটাই দেখিতে চাই জীবনে আজ চাওয়াই তুমি এই অসহায় তুমি এই অসহায় সবাই রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া
আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে যায় যায় বিরহে দিল পড়ে যায় যায় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকার যায় যায় গোলামের চমচমতারা একার বিরহে দিল বেকার যায় যায় গোলামের চমচমতারা একার ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك تقرصا يا رسول الله ورفعنا لك ذكرك تقرصا يا رسول الله আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে যায় যায় বিরহে দিল পড়ে যায় যায় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের সবকে নিয়ে মৌরি ধুকে ধুকে মুলাকাতের সবকে ধুকে ধুকে মুলাকাতের সবকে নিয়ে মৌরি ধুকে ধুকে তুমি এই শাফাত করে তুমি এই শাফাত করে রাসূলে ইয়া রাসূলুল্লাহ তুমি এই শাফাত করে রাসূলে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে যায় ছাড়া বিরহে দিল পড়ে যায় ছাড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে যায় ছাড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে যায় ছাড়া বিরহে দিল পড়ে যায় ছাড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে যায় ছাড়া বিরহে দিল পড়ে যায় ছাড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ সসির কুতিরে ভয়রি শিশি মোগাখনে আমাকে দুঃখী যত পাই আমাকে দুঃখী যত পাই দামানে ইয়া রাসূলুল্লাহ আমাকে দুঃখী যত পাই দামানে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে যায় যায় বিরহে দিল পড়ে যায় যায় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কোজোর তাকবীর দাও নারে তাকবীর যত লেট মানে যত সময় যাচ্ছে তত যেন তোমাদের আওয়াজ কমে যাচ্ছে আচ্ছা আজকে জলসা তো আজকে জলসা তো তাহলে আজকে জলসা আজকে কিন্তু 10টা 11টা পর্যন্ত গজল হবে না গজল কটা পর্যন্ত হবে এখন বাজে কটা এখন বাজে 7:30 8টা 8:30 পর্যন্ত গজল হবে তাই তো তাহলে যতক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ থাকবে আল্লাহ পাকের নাম এমন ভাবে মানে তোমরা নেবে এমন ভাবে আওয়াজ দেবে যেন অনুষ্ঠানটা এরকম ভাবে জমে থাকে ঠিক আছে শুধু তুমি একলা হাত তুললে হবে না সবাইকে বলছি সবাইকে একটু তাকবীর দাও দেখি আর এই তাকবীর মাশাআল্লাহ আর তাকবীর দাও আর এই তাকবীর আসুন শুনতে থাকি আরো বিভিন্ন সুন্দর সুন্দর নিত্য নতুন গজল অবশ্যই ভাই
চলেন আমাদের যেহেতু মসজিদে 7:30 আজান, 7:23 হয়ে গেছে, আজানের পরপর ইনশাল্লাহ যে কটা রিকোয়েস্টের কালাম আছে ইনশাল্লাহ আমি সেই সমস্ত রিকোয়েস্টের কালামগুলো শোনাবো। তবে আমার একটা রিকোয়েস্ট আছে, আই লাভ মোহাম্মদ নিয়ে গাওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন, সে আই লাভ মোহাম্মদ গাইবো। এদিকে আজান হবে, আজানের পরে ইনশাল্লাহ আর যে কটা নাশিদ আছে সে কটা নাশিদ গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। গিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেবো। চলেন একটু আওয়াজ দিতে হবে। আমরা সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, ভালোবাসি একই না, এটা একটু কম দাও। ভালোবাসি, সবাইকে ভালোবাসি তো, মহাব্বত করি, পেয়ার করি। মহাব্বত পেয়ার যখন করি, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানার টাঙানোর জন্য যারা আমাদের দুশমনি করেছে, যারা আমাদের উপর শত্রুতা করেছে, বলো তাদের অবস্থা কি হবে একমাত্র আল্লাহই ভালো জানে, তাই না? আমরা প্রতিবাদ করতে যাচ্ছি, আমরা আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা মহাব্বত দেখাতে যাচ্ছি, আমাদের উপর আক্রমণ আসছে, তাই না? তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আই লাভ মোহাম্মদ এই লেখার কারণে আজকে আমাদের কি সবকিছু ব্যানার ছেড়ে দিচ্ছে, দেয়ালে লিখছি, দেয়ালে লিখছে, মুছে দিচ্ছে, তাই না? কিন্তু যেদিন আমাদের অন্তর থেকে মুছে দেবে সেই দিন ওদের কি বলবো, কি বলবো? বীর পুরুষ। কি বলবো? বীর পুরুষ। আর যদি মুছে না দিতে পারে কি বলবো, কি বলবো? অন্তর থেকে যদি না মুছে দিতে পারে তাহলে কি বলবো, কি বলবো? হিজড়ে, হিজড়ে। কি বলবো, কি বলবো? হ্যাঁ মনে থাকবে। চলো চেপে বসো না, চেপে বসো। চলো আমার সাথে সাথে গাইতে হবে, জোরে আওয়াজ দিয়ে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ এইবার আবার দুজনকে পার দেবো, কিন্তু আওয়াজ দিতে হবে। কি বলতে হবে? আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আওয়াজ হবে, আওয়াজ হবে ইনশাআল্লাহ। কি বলতে হবে? আই লাভ, আই লাভ। পড়াবো না 25 আর 5 মিনিট। আচ্ছা চলেন আই লাভ মোহাম্মদ পরে গেছি, যেহেতু আজানের টাইম হয়ে গেছে। তার আগে ছোট্ট করে একটি নাসিদ পরিবেশন করছি, একটু মন দিয়ে শুনবেন আর একটু বোঝার চেষ্টা করবেন। আমার ডাক তো যদি আমি খুশি হতাম এই দূর মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ডাক তো যদি আমি খুশি হতাম এই দূর মদিনায়। আমার ডাক তো যদি আমি খুশি হতাম এই দূর মদিনায়। মোর নবীজির পায়ের ধুলি, মোর নবীজির পায়ের ধুলি পাইতাম আমার গায়ে। আমার ডাক তো যদি আমি খুশি হতাম এই দূর মদিনায়। আমার ডাক তো যদি আমি খুশি হতাম এই দূর মদিনায়। মোর নবীজির পায়ের ধুলি, মোর নবীজির পায়ের ধুলি পাইতাম আমার গায়ে। আমার ডাক তো যদি আমি খুশি হতাম এই দূর মদিনায়। আমার ডাক তো যদি আমি খুশি হতাম এই দূর মদিনায়। তোমার প্রেমে মগ্ন মদিনার মাটি, তোমার নামে ওসিলাতে হলো জগৎ খানি। তোমার প্রেমে মগ্ন মদিনার মাটি, তোমার নামে ওসিলাতে হলো জগৎ খানি। দূর মদিনায় পাড়ি দিতে, দূর মদিনায় পাড়ি দিতে মনটা আমার চায়। আমার ডাক তো যদি আমি খুশি হতাম এই দূর মদিনায়। আমার ডাক তো যদি আমি খুশি হতাম এই দূর মদিনায়। মোর নবীজির পায়ের ধুলি, মোর নবীজির পায়ের ধুলি পাইতাম আমার গায়ে। আমার ডাক তো যদি আমি খুশি হতাম এই দূর মদিনায়। আমার ডাক তো যদি আমি খুশি হতাম এই দূর মদিনায়। তুমি হলে সৃষ্টির শেষা, নবীর সাজদা, তোমার দিদার পেতে বেগুনে তুমি গহনা
মদিনা রে খুশি হতাম গিয়ে তোর মদিনা। আজান হবে, একটুখানি বসুন। আজানের পরে মায়েদেরকে কুইজ ধরবো, মায়েদেরকে কুইজ ধরবো। মায়েরা বলতে পারলে আমি সবার হাতে মায়েদেরকে একটা করে উপহার দেবো। তবে বসতে হবে আজানের পরপর ইনশাল্লাহ। আর আধা ঘন্টা 45 মিনিট মতন হবে। হওয়ার পর ইনশাল্লাহ আমরা অনুষ্ঠান সমাপ্ত করবো। তারপর ইনশাল্লাহ আমাদের ওয়াজ নসিহতের কাজ শুরু হবে। একটুখানি বসুন, মায়েদেরকে কুইজ ধরবো, আপনাদের খুব ভালো লাগবে। দেখবেন ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর প্রশ্ন ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ 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 শেষ করে দাও লাইভ বন্ধ করে দিচ্ছি।